লাইট ওয়েটে তোমরা কিভাবে মাসেলকে ফেল করতে পারবে। লাইট ওয়েটে কিন্তু মাসেল ফেল করবো খুবই হালকা ওয়েটে, খুবই হেভি ওয়েটে যাওয়ার দরকার। দেখা গেল কারোর স্টেমিনার পাওয়ার 20, কিভাবে মাসেল ফেল করছি। তো চলো শুরু করা যাক। সবার ফার্স্ট স্টপ করে থাক, খুবই হেভি ওয়েটে যাওয়ার দরকার নেই, খুবই হালকা ওয়েটে সঠিকভাবে এক্সারসাইজ পারফর্ম করলে মাসেল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রীতম বিশ্বাস অ্যান্ড ইউ আর চ্যানেল প্রীতম ফিটনেস সিরিজ। তো আজকের এক্সারসাইজের টপিকটা হচ্ছে লাইট ওয়েটে তোমরা কিভাবে মাসেলকে ফেল করতে পারবে। লাইট ওয়েটে কিন্তু মাসেল ফেল হয়ে যাবে তোমাদের। আমার এই কদিন ধরে অনেকটাই হেলথের একটু ইস্যু হচ্ছে, হেলথের একটু কারণ হচ্ছে ওয়েদারটা তোমার এতটাই আপ ডাউন করছে, কখনো ঠান্ডা কখনো গরম। আমার ওয়েদার একদমই শুট করে না, প্লাস হচ্ছে এক্সারসাইজও ঠিকভাবে সঠিকভাবে হচ্ছে না। তো আমি লাইট ওয়েটেই একটু এক্সারসাইজটা পারফর্ম করছি। তো কিভাবে আমি এক্সারসাইজ পারফর্ম করে থাকি লাইট ওয়েট নিয়ে আর মাসেলকেও ফেল করতে পারি, তো সেই নিয়ে ভিডিও। তো চলো শুরু করা যাক, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক টপিকটা। তো চলো শুরু করা যাক। ফার্স্ট একটা ক্যালকল নিয়ে নিচ্ছি স্যালিডন, কারণ হচ্ছে ওয়েদারটা এতটাই খারাপ, প্রত্যেক দিন এভরিডে প্রত্যেক দিন কিছু না কিছু সমস্যা হচ্ছে, এক্সারসাইজ সঠিকভাবে হচ্ছে না। তো চলো শুরু করা যাক, প্লিজ ওয়াচিং মাই ভিডিও। তো চলো সবার ফার্স্ট অফ, কারণ এক্সারসাইজটা সঠিকভাবে প্রত্যেকদিন কিছু না কিছু কোনো ইস্যু হচ্ছে, এক্সারসাইজ বেশি হচ্ছে না। অল টাইম কিছু না কিছু ইস্যুর জন্য এক্সারসাইজ সঠিকভাবে করতে পারছি না 2-3 দিন ধরে। তো চলো সবার ফার্স্ট অফ একটু অল বডি করবো, প্রত্যেকটা এক্সারসাইজ অল্প করে করবো। কিভাবে করছি তোমরা সঠিকভাবে সেটা দেখো, কারণ এক্সারসাইজ তো অনেকটা করে দেখাতে পারবো না, এক্সারসাইজ তো অনেকটা করে দেখাতে গেলে অতিরিক্ত ভিডিও লং হয়ে যাবে। তো চলো সবার ফার্স্ট অফ এক্সারসাইজ পারফর্ম করছি পুশ আপ কিভাবে পারফর্ম করছি। পুশ আপ অনেকেই বিগিনাররা মিস্টেক কি করে থাকে, অতিরিক্ত ক্লোজ ধরবে, না হলে অতিরিক্ত হাইট ধরবে। অতিরিক্ত হাইট ধরলে কি হবে, শোল্ডার ইনজুরি হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। আর ক্লোজ ধরলেও সেম সেম কন্ডিশন। তো চলো সবার ফার্স্ট অফ শোল্ডার অনুযায়ী তোমাদের হাত রাখতে হবে অ্যান্ড ফুল রেপ মোশন 1 2 3। তো চলো পুশ আপ পারফর্ম করলাম, এবার চলে যাচ্ছি চেস্ট প্রেসে। চলে যাচ্ছি কিভাবে চেস্ট প্রেস করছি। তোমরা ভিডিওটা ফুল দেখো, কিভাবে মাসেল ফেল করব খুবই হালকা ওয়েটে, খুবই হেভি ওয়েটে যাওয়ার দরকার। দেখা গেল কারোর স্টেমিনার পাওয়ার 20-40 দিয়ে চেস্ট প্রেস মারতে তোমরা, সেটা তোমাদের এখন হচ্ছে না ওয়েদারের জন্য। আমার মতো কন্ডিশন দেখা গেল, তোমরা সেইভাবে তখন কিভাবে তুমি মাসেলকে ফেল করতে পারবা তার নেই ভিডিওটা টপিক। তো স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করো, সম্পূর্ণটা ভিডিওটা দেখলে তোমাদেরই সুবিধা হবে কিভাবে মাসেল ফেল করছি। তো চলো শুরু করা যাক। সবার ফার্স্ট অফ করে থাকলাম পুশ আপ, সেকেন্ড অফ এক্সারসাইজ চলে যাচ্ছি চেস্ট প্রেস। তো চলো সেকেন্ড অফ এক্সারসাইজ করছি চেস্ট প্রেস কিভাবে পারফর্ম করছি তোমরা দেখো। খুবই হেভি ওয়েটে যাচ্ছি না, ম্যাক্সিমাম একদম খুবই হালকা ওয়েটে যাচ্ছি, কারণ হচ্ছে 10-10 করে 20 কেজি নিয়ে নিয়েছি অলরেডি। চেস্ট প্রেসের অনেকে মিস্টেক করে থাকে, দেখো চেস্ট প্রেসে অতিরিক্ত মিস্টেক করে থাকে, অতিরিক্ত হোয়াইট ধরবে, না হলে বেশি ক্লোজ ধরবে। ক্লোজ না, জাস্ট নিজের চেস্ট অনুযায়ী অ্যান্ড ফুল রেপ অ্যান্ড স্লোলি ডাউন অ্যান্ড আপ 2 3 4। অনেকের হচ্ছে অতিরিক্ত নিচে পুশ করতে পারে না, অতিরিক্ত নিচে না পুশ করে, যারা শোল্ডার ইনজুরি রয়েছে, অতিরিক্ত নিচের দিকে আমি পুশ করছি না, কারণ আমার একটু শোল্ডারে একটু অসুবিধা আছে, ওই জন্য তো হাফ মোশনই পারফর্ম করছি। তোমরা হাফ মোশনও পারফর্ম করতে পারো যদি শোল্ডারে কোনো ইনজুরি থেকে থাকে। তো চলো প্রতিটি এক্সারসাইজ বলেছি এক সেট করে পারফর্ম করে দেখো, নাহলে ভিডিওটা অতিরিক্ত লং হয়ে যাবে। তোমরা দেখা যাচ্ছে তোমাদের র্যাপিটেশন থাকতো 10 বা 12 ম্যাক্সিমাম। যদি মাসেল ফেল করতে চাও খুবই হালকা ওয়েটে, খুবই সিম্পলি তোমাদের 18 থেকে 20 র্যাপিটেশন পারফর্ম করা, ওতেই মাসেল ফেল হয়ে যাবে। খুবই হেভি ওয়েটে যাওয়া দরকার নেই, খুবই হেভি ওয়েট আজকে এঁকে দেখে সঠিকভাবে এক্সারসাইজ করতে হবে। সঠিকভাবে এক্সারসাইজ করলে মাসেল যতই ওয়েটে থাকুক না কেন মাসেল ফেল হবেই। তো চলো প্রতিটি এক্সারসাইজ বলেছি এক সেট করে দেখাবো। তো চলো সেকেন্ড অফ এক্সারসাইজ করছি ওয়েট ট্রেনিং এর জন্য, ল্যাট পুল ডাউন ব্যাগের জন্য। ব্যাগের দেখো ল্যাট পুল ডাউনের খুবই হেভি ওয়েট নিয়ে নি, খুবই হালকা ওয়েট নিয়েছি।
নিজেদের বডি অনুযায়ী হালকা ওয়েট নিয়ে নেবা অ্যান্ড ফুল রেপ মোশন 2 3 4 5। তো চলো খুবই হেভি ওয়েটে না গিয়ে খুবই হালকা ওয়েটে র্যাপিটেশনটা বেশি যত রাখবো তত মাসেল ফেল হয়ে যাবে অটোমেটিকলি। তো চলো র্যাপিটেশন খুব এক্সেস বেশি পারফর্ম করে দেখাচ্ছি না, এক্সেস মিনিমাম 8 to 10 র্যাপিটেশন করে দেখাচ্ছি, কারণ র্যাপিটেশন যত বেশি দেখাবো তত হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে। তো চলো থার্ড অফ এক্সেসের দিকে চলে যাচ্ছি। তো চলো থার্ড অফ এক্সারসাইজ করছি ওয়েট ট্রেনিং এর জন্য বাইসেপের বারবেল কাল। অনেকে বাইসেপের অতিরিক্ত অনেক রকমের এক্সারসাইজ করে থাকে, অতিরিক্ত এক্সারসাইজ করার দরকার নেই। বাইসেপের ম্যাক্সিমাম তোমরা যদি সঠিকভাবে পারফর্ম করতে পারো 2 থেকে 3 রকমের এক্সারসাইজ করলেই এনাফ। তো অনেকের আর একটা মিস্টেক থেকে থাকে কি, অনেকের মিস্টেক থেকে থাকে বেশি হেভি ওয়েটে যত করবো তত হচ্ছে মাসল আরো ভালোভাবে পাম্প নেবে, কিন্তু সেটা একদমই রং। সঠিকভাবে টেকনিকে এক্সারসাইজ পারফর্ম করতে হবে। অনেকেই ভুল কি করে থাকে, অতিরিক্ত বডি নেড়ে চেড়ে বডি পারফর্ম করে থাকে, হাতে এলবোটা সবসময় সামনের দিকে অ্যান্ড ফুল রেপ মোশন। দেখছো তোমার খুবই হেভি ওয়েট নিয়ে একদম সিম্পলি ওয়েট নিয়েছি অ্যান্ড চেস্ট আপ অ্যান্ড ফুল রেপ মোশন। অতিরিক্ত হেভি ওয়েট নিয়ে কোনো এক্সারসাইজ করার কোনো দরকার নেই, যতটা তোমার বডি অনুযায়ী তোমরা ওয়েট নিয়ে নেবা অ্যান্ড সঠিকভাবে এক্সারসাইজ পারফর্ম করবা। র্যাপিটেশন তোমাদের ম্যাক্সিমাম মাসল যদি ফেল করতে চাও, র্যাপিটেশন যেমন বলেছি 18 থেকে 20 রেপিটেশন করবা, এতেই তোমাদের মাসেল ফেল হয়ে যাবে অটোমেটিকলি। তো চলো শোল্ডারের নেক্সট এক্সারসাইজ করছি, মানে লাস্ট এক্সারসাইজ করছি শোল্ডারের সাইড ল্যাটারাল রাইজ। তো শোল্ডারও অনেকে অতিরিক্ত আবার একটা কি মিস্টেক করে থাকে, অতিরিক্ত হেভি ওয়েটে এক্সারসাইজ পারফর্ম করে। অতিরিক্ত হেভি ওয়েটে যাওয়ার দরকার নেই, ম্যাক্সিমাম 5 থেকে 7.5 যায় এনাফ। স্লোলি এক্সারসাইজ পারফর্ম করতে হবে। হাতের এলবো অনেকে সামনের দিকে পুশ করে, না হলে অতিরিক্ত সাইডের দিকে না, একটু হালকা চেস্ট ব্যান্ড অ্যান্ড স্লোলি আপ স্লোলি ডাউন। অতিরিক্ত ফাস্ট অনেকেই পারফর্ম করে থাকে, অতিরিক্ত ফাস্ট না, জাস্ট নর্মাল হোল্ড স্লোলি ডাউন, ওপরে হোল্ড অ্যান্ড স্লোলি ডাউন অ্যান্ড ওপরের দিকে ব্রিথ আউট। খুবই ফাস্ট এক্সারসাইজ পারফর্ম করার দরকার নেই, স্লোলি, যত স্লোলি এক্সারসাইজ পারফর্ম করতে পারো ওপরের দিকে পুশ করলে অ্যান্ড স্লোলি ডাউন, পুশ অ্যান্ড স্লোলি ডাউন। যত স্লোলি এক্সারসাইজ পারফর্ম করতে পারো তত শোল্ডারের মাসেল ভালোভাবে কানেক্ট হবে। তো চলো এক্সারসাইজের টপিকটা দেখলে, এক্সারসাইজটা অ্যাকচুয়ালিতে তোমাদের বুঝতে হবে খুবই হেভি ওয়েটে যাওয়ার দরকার নেই, খুবই হালকা ওয়েটে সঠিকভাবে এক্সারসাইজ পারফর্ম করলে মাসেল ডেভেলপ হবে 100%। তোমরা 10 কেজিতেই বা 20 কেজিতেই এক্সারসাইজ পারফর্ম করো, তাতেই এনাফ, কিন্তু এক্সারসাইজ সঠিকভাবে যেন হওয়া দরকার। সঠিকভাবে এক্সারসাইজ না হলে মাসেল কোনোদিনও ডেভেলপ হবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট